হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর লিস্ট সম্বন্ধে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো লিস্ট বলতে আমরা মেইনলি বুঝি যে একটি ইউএল থাকবে এবং তার ভিতরে বেশ কিছু লিস্ট আইটেম থাকবে। ইউএল ইউএল কি জিনিস? ইউএল হলো আনঅর্ডার লিস্ট। সেরকম আমরা যদি অর্ডার লিস্ট যদি শো করতে চাই সেক্ষেত্রে আমাদের ওএল ইউজ করতে হবে। এই কথাগুলি আমরা এইচটিএমএল এ অলরেডি জেনে এসেছি। যদি এইচটিএমএল এর এই কথাগুলি আপনারা না জেনে থাকেন তাহলে আমার লিস্ট সম্পর্কিত এইচটিএমএল এর যে ভিডিওটি সেটি দেখে আসুন। এবার আসুন আমরা এই ইউএল বা এলআই এর ইউএল এর এলআই বা ওএল এর এলআই এই যে টপিকস এই টপিকসের যে লিস্ট আইটেমগুলি এই লিস্ট আইটেমগুলির যদি কোনো স্টাইল আমরা যদি পরিবর্তন করতে চাই সিএসএস এর মাধ্যমে সেক্ষেত্রে কিভাবে করতে পারি। তো প্রথমে আপনার যখন একটি ইউএল এবং এলআই এর লিস্টের স্টাইল করতে হবে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ইউএল ট্যাগ দিতে হবে। তো ইউএল ট্যাগটি আমরা এখানে অ্যাড করলাম এবং এখানে দেখুন আমরা এর বেশ কিছু লিস্টের আমরা আইটেম অ্যাড করলাম এবং লিস্টের আইটেমের ভিতরে আমরা জাস্ট এই যে একই সেম টাইপের টেক্সট সেগুলিকে আমরা এখানে অ্যাড করলাম এবং আমরা একটি ওএল লিস্ট নিব। যেখানে অর্ডার লিস্ট যদি আমরা দিই তাহলে আমাদের ওএল ট্যাগ ইউজ করতে হবে। তো ওএল ট্যাগ ইউজ করার পরে আমরা এখানে যে আউটপুটটি পাবো সেটি আগে দেখে আসি। আউটপুটটি অনেকটি এরকম। দেখুন এখানে আমাদের ওএল এর ওএল আর ইউএল দুইটা হচ্ছে আলাদা আলাদা লিস্ট। এখানে দেখতেই পাচ্ছেন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা এখানে অ্যাড করেছি। এখন এই লিস্টগুলি যদি আমাদের কোনো সিএসএস বা আমাদের কোনো স্টাইল চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা স্টাইল চেঞ্জ করি তো এখানে দেখুন আমরা এটিকে জাস্ট ইউএল যেহেতু ট্যাগ বক্সের ভিতরে আমরা অ্যাড করেছি তো আমরা আবারও এখানে বক্স নামক যে সিলেক্টর সেটিকে অ্যাড করলাম এবং এর ভিতরে আমরা ইউএল কে অ্যাড করেছি। তো ইউএল অ্যাড করার পরে আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে ইউএল এর যে লিস্ট আইটেমগুলি এই লিস্ট আইটেমগুলির আমার স্টাইল চেঞ্জ করতে হবে। লিস্ট স্টাইল টাইপটি আসলে কি? লিস্ট স্টাইল টাইপটি হলো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটি লিস্ট আইটেমের আগে একটি করে সিম্বল দেওয়া আছে। এখানে সার্কেল সার্কেল সার্কেল। তো এই যে সিম্বলগুলিকে যদি আপনি ইউএল এর সিম্বলগুলিকে যদি চেঞ্জ করতে চান তাহলে আমাদের লিস্ট স্টাইল টাইপ এই প্রপার্টিটি ইউজ করতে হবে। এর ডিফারেন্ট ভ্যালু আছে। তো প্রথমে আমরা দেখি যে এর সার্কেল যে ভ্যালুটি সেটি দেখতে কেমন। সার্কেল দেখতে অনেকটি আমাদের বৃত্তের মতো। যদি আপনি একটি বৃত্ত এই লিস্ট আইটেমের আগে অ্যাড করতে চান সেখানে আপনি আনঅর্ডার লিস্টের আগে সার্কেল অ্যাড করতে পারেন। আপনি ডিস্ক নামে একটি ভ্যালু ইউজ করতে পারেন। ডিস্ক আমাদের যে ডিফল্ট যে ভ্যালুটি সেটি আসলে ডিস্ক লিস্ট স্টাইল টাইপ ডিস্ক এটি হচ্ছে ডিফল্ট। তো এরপরে আমরা এটিকে আবার স্কোয়ার এই ভ্যালুটি ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই যে লিস্ট আইটেম এই লিস্ট আইটেমটি হবে হচ্ছে আপনাদের চারকোনা মানে চৌকা বর্গাকার আকারে আপনাদের লিস্ট আইটেমের যে এই সিম্বলটি লিস্ট আইটেমের আগে যে সিম্বলটি এই সিম্বলটি চৌকোনা বা স্কোয়ার শেপের হবে। এইবার এটি গেল হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। আমরা যদি সেম ভাবে লিস্ট স্টাইল টাইপ আমাদের যে ওয়েল যে অর্ডার লিস্ট আছে সেই অর্ডার লিস্টে যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে অর্ডার লিস্ট এখানে যেহেতু এটি অর্ডার আকারে 1 2 3 4 এইভাবে আসতেছে। তো এটি আপনাদের যদি অর্ডার আকারে যদি আপনার এই সার্কেলগুলি এটি হচ্ছে আপনার ইউএল এর বাইরে কাজ করবে না। যদি আপনারা ওয়েল এর ভিতরে করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্রথমে আপার রোমান। তো আপার রোমান অ্যাড করলে আমাদের এখানে 1 2 3 4 যে
স্টাইলটি এটি চেঞ্জ হয়ে দেখুন আপার রোমান অর্থাৎ বড় হাতের যে রোমান অক্ষর সেই রোমান অক্ষরে এটি চলে এসেছে। যদি আপনারা এই আপার রোমানের জায়গায় যদি আপনারা লোয়ার রোমান লেখেন, লোয়ার রোমান অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাদের ছোট হাতের যে রোমান অক্ষর সেই রোমান অক্ষরগুলি এটি পেয়ে যাবে। যদি এক্ষেত্রে আপনারা লোয়ার অ্যালফা দেন, লোয়ার অ্যালফা দিলে হয় কি, লোয়ার অ্যালফা দিলে আপনাদের এখানে যে অ্যালফাবেটিক্যালি যে লোয়ার যে আপনাদের যে অক্ষরগুলি যে লোয়ার আকারে যদি অ্যালফাবেট আকারে যদি শো করতে চান ABCD EF, দেন এটিকে আপনারা অ্যাড করতে পারেন। অথবা আপনারা যদি ডেসিমালে যদি আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা ভ্যালু ডেসিমাল দিলে আপনাদের, সরি এটি আমাদের আসলে ইউএল এর দেওয়া যাবে না, এটি দিতে হবে হচ্ছে আমাদের ওয়েল এর ভিতরে, কারণ আনঅর্ডার লিস্টের ভিতরে কখনোই এটি দেওয়া উচিত না। আমরা যদি এখানে ডেসিমাল দিই, আমাদের অর্ডার লিস্টের ভিতরে ওয়েল এর ভিতরে আমাদের ডেসিমালটি দিতে হবে। তো এটি গেল আমাদের লিস্ট স্টাইল টাইপ। এরপর আমি আপনাদেরকে দেখাবো যদি আমরা এই যে ইউএল, এই ইউএল এর আগে এই লিস্ট স্টাইল টাইপের জায়গায় আমি যদি একটি ইমেজ যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে লিস্ট স্টাইল ইমেজ এই নামে একটি প্রপার্টি লিখতে হবে। তো এখানে আমাদের ইমেজের জন্য একটি ইউআরএল অ্যাড করতে হবে, এবং ইউআরএল এর ভিতরে যদি আপনি কোনো ইমেজ যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে ধরুন আমি এরকম নামে যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সেই ইমেজটি এখানে অ্যাড করতে হবে। তো ঘটনাচক্রে আমি এখানে ইমেজের সেভাবে কোনো ফাইল ভিতরে অ্যাড করি নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে ইমেজ ফাইলটি যদি অ্যাড করতে হয়, তো আমাকে প্রথমে ওই ফাইলের ভিতরে যেতে হবে। ফাইলটি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, এবং এর ভিতরে যদি কোনো ইমেজ থাকে, যদি আমরা এরকম একটি ইমেজ, ধরুন আমি এই ইমেজটিকে যদি অ্যাড করতে চাই আমার সার্কেলের ভিতরে, সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, এখানে আমাদের ইউআরএলটিকে ঠিক এভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, ইমেজের লোকেশনে মেবি আমার সমস্যা হচ্ছে। এখানে লোকেশনটি হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের ইমেজটি কোথায় আছে। তো আমাদের ফাইলটি হচ্ছে এখান থেকে আমার ইমেজেসের ভিতরে যাবে, ইমেজেসের ভিতরে যে দেন ইমেজটিকে শো করবে। তো প্রথমে আমার ইমেজ ফোল্ডারে যাবে, সরি আমার একটু ভুল হয়েছে, আমার ফাইলটি রয়েছে সিএসএস ফোল্ডারের ভিতরে। তো সিএসএস থেকে প্রথমে বের হবে, বের হতে গেলে যেটি করা লাগবে সেটি হচ্ছে আমার এখানে প্রথমে আমি ইমেজ থেকে বের হলাম, দেন যেটি করতে হবে সেটি হচ্ছে আমার ইমেজেস এই ফোল্ডারটি নিতে হবে, ইমেজেসের ভিতরে image.png। ঠিক আছে, এবার দেখুন আমার কিন্তু ইমেজ কিন্তু চলে এসেছে, কিন্তু ইমেজটি আমার চলে এসেছে। অর্থাৎ আমার এমন একটি আইকন আমাকে বানাতে হবে যে আমি এই আইকনটি দিয়ে আমি হচ্ছে আমার টোটাল এই যে লিস্ট আইটেমগুলির আগে আমি একটি মার্কার অ্যাড করলাম, যেটি হচ্ছে একটি ইমেজ দিয়ে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো লিস্ট আইটেমের আরেকটি আপনার সিএসএস এর প্রপার্টি, সেটি হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। তো লিস্ট স্টাইল পজিশন যদি আমি বলি, সেটি হচ্ছে ইনসাইড যদি আমি বলি, সেক্ষেত্রে কি হয়। ইনসাইড বললে আসলে আমাদের ইউএল এর ভিতরে আমরা এটি যদি আপনাদের ডিরেক্টলি যদি সিএসএস করে আপনাদেরকে ডিটেলসে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনারা বেশি ক্লিয়ার হবেন। তো এখানে প্রথমে আমি একটি ইউএল এর ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে গেলে দেখি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড প্রথমে ইয়েলো অ্যাড করলাম। তো দেখুন এটি হচ্ছে আমাদের পুরা ইউএল এর
ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি এখানে যদি এই যে এলআই, এই এলআই এর যদি একটি ব্যাকগ্রাউন্ড দেই, এলআই এর ব্যাকগ্রাউন্ডটি দেখি আমি যদি গ্রিন অ্যাড করি, তো সেক্ষেত্রে কিরকম আসে? সেক্ষেত্রে দেখুন, আমি আমাদের স্টাইল, লিস্ট স্টাইলের পজিশন দিয়েছি ইনসাইড, অর্থাৎ আমার যে ইউএল, সেই ইউএল এর ইনসাইডে কিন্তু আমার এই লিস্ট স্টাইলটি অ্যাড হয়েছে। আমরা যদি এই যে লিস্ট আইটেম, এটাকে যদি আউটসাইডে অ্যাড করতাম, সেক্ষেত্রে আমার কিন্তু স্টাইলটি এরকম হতো, অর্থাৎ আমার যে এলআই, সেই এলআই এর এগেনস্টে আমার লিস্ট আইটেমটি আমরা ইনসাইড বা আউটসাইড করতে পারি। আপনারা যদি এই যে মার্কারটি, এই মার্কারটি যদি আপনারা রিমুভ করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাদের জাস্ট লিস্ট স্টাইলটি লিখতে হবে নান। তো দেন আপনার সম্পূর্ণ এই যে আপনারা যে স্টাইলগুলি করলেন, এই স্টাইলগুলি টোটালটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।